ইংল্যান্ডে 1856 সনে সর্বপ্রথম জামাত গমন করেছিল। তখন সেখানে মসজিদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি এবং সেখানকার মুসলমান ছিল ওয়েস্টার্ন কৃষ্টি কালচারের নেশায় আসক্ত। 1956 সনের পর থেকে সেখানে দাওয়াতের কাজ খুব জোরে সোরে আরম্ভ হলো। সেখানে অবস্থানরত এশিয়ান মুসলমানরা এর সঙ্গে জুড়ে গেল। তাদের অনুসরণ করে আরব মুসলমানরাও জুড়ে গেল। তখন থেকে প্রতি বছর নতুন নতুন মসজিদ বানানো আরম্ভ হলো। তাবলিগওয়ালারা অনেক গির্জা খরিদ করে মসজিদে পরিণত করল। তাদের সুন্নত মোতাবেক জীবনযাপন অবলোকন করে অনেক ব্রিটিশও ইসলামের দিকে ঝুঁকে পড়ল এবং তারা দলে দলে মুসলমান হতে লাগলো। তাবলিগ জামাতের 4টি বড় বড় মার্কাজ, সেগুলো হচ্ছে ডিউজেবিরি, গ্লাসগো, লন্ডন ও বার্মিংহাম। এই মার্কাজগুলো থেকে গোটা ইউরোপ জুড়ে জামাত পাঠানো হয়। এ সকল জামাতের মেহনতের ফলে ব্রিটেনের প্রায় সকল মসজিদে প্রতিদিনকার আমল চালু হয়েছে। দিন শিক্ষার জন্য 20টিরও বেশি দারুল উলুম প্রতিষ্ঠিত হয়েছে। আর হিফজ ও নাজেরা খানাগুলোতে 3.5 লক্ষের অধিক শিশু কুরআন পাক শিক্ষা করছে, মুখস্থ করছে। এক সময় লন্ডনে একটি জামাত গেল। এদের লম্বা জামা, টাকনুর উপর পায়জামা এবং মাথায় গুল টুপিতে এদেরকে অন্য ধরনের মানুষ মনে হচ্ছিল। কিন্তু এরপর ইংরেজরা তাদেরকে অনেক শ্রদ্ধা করত। এক সময় তারা কোনো এক পার্কের ভেতর নামাজ পড়ছিল। নামাজ শেষ করার পর এক ইংরেজ সেখানে হাজির হয়ে তাদের পিঠে হাত বুলালো এবং তাকে চুমু খেলো। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, তুমি এদেরকে এত সম্মান করো কেন? সে বলল, এই পোশাক তাদেরকে হযরত ঈসা এবং মুসা আলাইহিস সালামের মতো মনে হয়। ভাইরা আমার, একটু ভাবুন, শুধুমাত্র সুন্নতি লেবাসের দরুন যদি বিধর্মীদের অন্তরে এতখানি শ্রদ্ধাবোধ পয়দা হয়ে থাকে, তাহলে আমরা যখন আমাদের গোটা জিন্দিগিকে সুন্নতকে বাস্তবায়ন করব, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? বিদেশে এমন অনেক ঘটনা ঘটেছে যে তাবলিগের সাথীরা দাওয়াতের কাজে বের হয়েছে এবং তাদের চেহারা দেখে বহু ইহুদি খ্রিস্টান একথা বলে ইসলাম গ্রহণ করেছে যে এসব চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ব্রিটেনে 1995 সন পর্যন্ত তাবলিগের সাথীরা প্রায় 100 গির্জা ক্রয় করে সেগুলো মসজিদে রূপান্তরিত করেছে। 1996 সনে একজন পাদ্রী সরকারের কাছে এই মর্মে আর্জি করল যে আমাদের লোকেরা নিজেদের গির্জাগুলোকে যখন আবাদ করতে পারছে না, তখন সেগুলো যেন মুসলমানদের নিকট তুলে দেওয়া না হয়, কেননা তারা এগুলোকে মসজিদ নির্মাণ করে। তখন সেখানে আইন পাশ করা হলো যে কোনো গির্জাকে মসজিদে রূপান্তরিত করা যাবে না। হল্যান্ডের সেখানে তাবলিগের মার্কাজ, সেটি ছিল পাদ্রীদের শিক্ষালয়। পাদ্রীদেরকে সেখানে শিক্ষা দেওয়া হতো। আল্লাহ তাআলার মেহেরবানি যে আজ সেটা তাবলিগি মার্কাজে রূপান্তরিত হয়েছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।